আজ একটা মজার ভিডিও শেয়ার করব। দেখলে হয়তোবা অনেকেরই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়াস ব্লগ। আমি সোমা আছি আপনাদের সাথে। আজ আবারও এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। এতদিন তো শুধু আমার ভিডিওর কিছু অংশে গাছগুলো লাগিয়েছি আমাদের বেলকনিতে, সেটাই শেয়ার করেছি। আজ হচ্ছে পুঁইশাক গাছ থেকে পুঁইশাকটা কেটে নিয়ে রান্না করব, সেটা শেয়ার করব আপনাদের সঙ্গে। তো ফার্স্টেই হচ্ছে সকালবেলা আমার শাশুড়ি মা এই গাছগুলোকে হচ্ছে দেখতেছিল, কিছুটা হচ্ছে সার দিয়েছে। তারপরে হচ্ছে মাটির সার, এমনি সার এতে দেওয়া হয় না। কিছু মাটি হচ্ছে বাইরে থেকে নিয়ে নিয়ে এসে সেগুলোকে হচ্ছে দেওয়া হয়। আর তারপরে হচ্ছে পোশাকগুলোকে কেটে দিচ্ছিল। পোশাকগুলো বেশ একটু বড় হয়েছিল। আর সেগুলো হচ্ছে অনেকদিন থেকেই বলেছিল যে এগুলোকে কেটে ফেলবে। তো আজ হচ্ছে এগুলো কেটে নোনা ইলিশ দিয়ে রান্না করব। পুঁইশাক গাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি এর আগেও পুঁইশাক গাছ থেকে উম কেটে নিয়েছিলাম। এই ভিডিও শেয়ার করেছিলাম। আর এবার হচ্ছে পুঁইশাকের পাশাপাশি অন্যান্য গাছও লাগানো হয়েছে। কুমড়ো গাছ, তারপরে হচ্ছে করলা গাছ। এগুলো তো আমি প্রায়ই আমার ভিডিওর কিছু অংশে শেয়ার করে থাকি। তো ভিডিও শুরুতেই বলি, আমার ভিডিওটি এখনো যারা কন্টিনিউ করছেন তারা চাইলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট্ট একটু লাইক আমার এই ভিডিওটিকে পৌঁছে দিবে অসংখ্য বন্ধুর মাঝে। পোশাকগুলোকে কেটে নিয়ে আসার পর আমি হচ্ছে ঘরে এসে একটু নাড়াচাড়া করে দেখছিলাম, কারণ পাতাগুলো বেশ সুন্দর ছিল। আর সকালের দিকে হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে আর বৃষ্টির পানিগুলো কিন্তু পাতার উপরেই এসে পড়েছে। তো আমি হচ্ছে যেহেতু সকালে বৃষ্টি হচ্ছিল এজন্য একটু নরম খিচুড়ি রান্না করব। আর ওর বাবারও যেহেতু অফিস ছিল তাড়াতাড়ি, এজন্য হচ্ছে ঝটপট করেই একটু নরম খিচুড়ি রান্না করে নিয়েছি। আর আমি হচ্ছে খিচুড়িতে তেমন কোনো মসলা ইউজ করিনি। কারণ যেহেতু অনেক সকালবেলায় ওর বাবার হচ্ছে আজ তাড়াতাড়ি যেতে হবে। সেজন্য আমি হচ্ছে আ ঝটপট করে চালটাকে একটু ভেজে নিয়ে আর হচ্ছে ঝাল, পেঁয়াজ এগুলো একটু দিয়েই হচ্ছে রান্নাটা চড়িয়ে দিয়েছি। আর হচ্ছে বাইরে যখন বৃষ্টি হয় তখন কিন্তু সবাই আ খিচুড়ি টুকটাক রান্না করে। কিন্তু খিচুড়ি আমার আসলে ততটা এখন আর ভালো লাগে না। কিন্তু ওর বাবা খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে। আর এজন্যই হচ্ছে ভাবলাম যে সকালবেলা একটু তাড়াতাড়ি হবে, একটু খিচুড়ি রান্না করি। তো যেহেতু একটু নরম খিচুড়ি এজন্য এটা কিন্তু গরম, গরম খেলে বেশ ভালো লাগে। তো আমি হচ্ছে বাবু, আমার শাশুড়ি মা, ওর বাবা সবাইকেই হচ্ছে ডেকে নিয়ে এসে তারপরে হচ্ছে এগুলো সার্ভ করে দিচ্ছিলাম। যেহেতু গরম, গরম খেলে এটা হয়তো অনেক ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখলেই আমার ভিডিও আপলোড হওয়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার ফোনে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। যারা কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার হচ্ছে খিচুড়ির ফাইনাল লুক ছিল এটাই। আর ওর বাবা কিন্তু খিচুড়িটা একটু আলু পছন্দ করে, এজন্য আমি হচ্ছে একটা আলুও দিয়েছিলাম। আর তারপর এই যে চারিদিকে বৃষ্টি হলেও ঘরে কিন্তু ধুলাবালির কোনো কমতি থাকে না। তাই হচ্ছে সকালবেলার আ খাওয়া-দাওয়া শেষ করে আমি হচ্ছে একটু আ ক্লিনিং করতেছিলাম সবকিছু। তো সবকিছু শেয়ার করতে গেলে তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এজন্য একটু অল্প করেই ভিডিওটা করে নিয়েছি। আর তারপরে হচ্ছে এদিকে আমার শাশুড়িমা পোশাকগুলোকে কেটে দিয়েছে। তারপরে আমি হচ্ছে ইলিশ মাছটা আগে থেকে বের করে রাখছিলাম। যদিও বা নোনা ইলিশ কিন্তু অনেক বেশি বরফ হয় না। আমি কিন্তু নোনা ইলিশগুলোকে ডিপ ফ্রিজেই রেখে দেই বক্সে করে। আজ দুপুরে ওর বাবা হচ্ছে বাসায় আসবে না। এজন্য হচ্ছে অল্প করেই রান্না করেছিলাম। আর পুঁইশাক কিন্তু রান্না করলে আম অল্পই হয়ে যায়।
তো পুঁইশাকে যেহেতু অনেক বেশি মসলা দেওয়ার প্রয়োজন হয় না, আর যেহেতু সাথে হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছেও তেমন কোনো মসলার প্রয়োজন হয় না। এজন্য আমি হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছিলাম। আর আমি কিন্তু এই রান্নাটা এর আগে কখনো করিনি। এজন্য হচ্ছে আমার শাশুড়ি মা একটু আসছিল। সে হচ্ছে একটু বলে দিয়েছে, তারপরে রান্নাটা করেছি। তো একটু মসলা মানে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোকে একটু আ কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাছটাকে দিয়ে দিয়েছি। তারপরে মাছটা একটু কতক্ষণ কষানোর পরে মাছটাকে উঠিয়ে নিয়েছি। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে এবং কমেন্টের অ্যান্সার দিতে আমার অনেক বেশি ভালো লাগে। আমাদের ২ টা বেলকনিতেই কিন্তু পোশাক গাছ লাগানো আছে। তারপরে ছাদেও আছে। তো সব জায়গায় মোটামুটি পুঁইশাকটা ভালো হয়েছে। কিন্তু আ আজকে যে পুঁইশাকগুলো কাটা হয়েছে, এই পুঁইশাকগুলোই একটু বেশি মানে ভালো ছিল। অন্যগুলো কেন জানি তেমন একটা বেড়ে উঠছে না। কারণ রোদের পরিমাণ ঠিকমতো না পেলে গাছগুলো তেমন একটা বেড়ে ওঠে না। কারণ এগুলো তো বেলকনিতেই লাগানো। আর ছাদের গাছগুলো হয়তোবা অনেক রোদ পড়ার কারণে ওগুলো হচ্ছে ঠিকভাবে বেড়ে উঠছে না। আমরা কিন্তু পুঁইশাক, কলমি শাক এগুলো প্রায়ই হচ্ছে আ রান্না করে থাকি। কিন্তু সেগুলো বাইরে থেকে নিয়ে আসা হয়। আসলে শখের বিষয় এগুলো একটু লাগানো হয়েছে। আর সেগুলো উঠিয়ে নিয়ে হচ্ছে রান্না করি। এটা নিজেদের কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ আমি আমার ২ টা বেলকনিতেই যতবার গাছ লাগিয়েছি, আমি মোটামুটি আমার ভিডিওতে শেয়ার করেছি। গাছগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। তারপরে এই যে হচ্ছে মাছগুলোকে উঠিয়ে নেওয়ার পরে শাকটা দিয়ে দিয়েছি। আজ এই পর্যন্তই।